मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगो ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, जो नामे मुस्तफा चूमे कभी दुखती नहीं आंखें, जो नाम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিল কারীম। দেশে বিদেশে দূরে কাছে যারা দেখতেছেন সকলকে মাহে রমজানুল মোবারকের এই গুরুত্বপূর্ণ মোবারক সময়ে অভিনন্দন, মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শাহ সুফি কারি হাফেজ সৈয়দ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির নামাজে জানাজায় উপস্থিত হয়েছি। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইকে হারিয়ে সুন্নিয়তের ময়দানে বিশাল শূন্যতা, তার ইন্তেকালে যেই শূন্যতা সৃষ্টি হয়েছে এটা পূরণ হবার মতো নয়। তারপরেও আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যেন তার অবর্তমানে তার উত্তরসূরি সন্তান সন্ততি যারা যোগ্য সন্তানরা রয়েছেন তারা যেন বাবার পদাঙ্ক অনুসরণ করে সুন্নিয়তের খেদমতে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি ব্যক্তি জীবনে তিনি বড় একজন মুত্তাকি আলেম ছিলেন, হাফেজ ছিলেন। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি সকল মানুষকে তিনি বুঝাতে সক্ষম হতেন। সব শ্রেণীর মানুষের কাছে তিনি সমাদৃত ছিলেন। তিনি সকলের কাছে সমাদৃত এবং সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব তিনি ছিলেন। আমি দেখেছি ওনার সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো কার্যক্রম সকলের আগে তিনি ঝাঁপিয়ে পড়তেন। ঢাকা সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুন্নিয়তের ডাক যখন আসতো তিনি তখন সেই ডাকে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হতেন এবং সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ আলেম মাদ্রাসার এককালের সফল অধ্যক্ষ, সৈয়দ বাড়ি দরবার শরীফের প্রাণপুরুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু হযরত মাওলানা সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যে প্রতি বছর মাহফিল হতো আমি দেখতাম আল্লামা রুহুল আমিন হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি সেই মাহফিলে সকলের আগে সর্বাগ্রে গিয়ে তিনি বসে থাকতেন। এছাড়া চট্টগ্রামের আনাচে কানাচে মসজিদ, মাদ্রাসা, মক্তব যে সমস্ত প্রতিষ্ঠানের বার্ষিক সভা আমিন সাহেব ছাড়া এই সভাগুলো কল্পনা করা যেত না। কত মাদ্রাসার উপকার, কত মসজিদের উপকার তিনি করেছেন কালেকশনের মাধ্যমে। তো আল্লাহ পাক তার এই সমস্ত খেদমাতকে কবুল করেছেন নিশ্চয়ই। এই জন্য আল্লাহ তাকে এই রমজানুল মোবারকের এই মোবারক সময় আল্লাহ তাকে তলব করেছেন। আমরা সকল এলাকার মানুষ, এলাকাবাসী যারা প্রবাসী আছেন সকলের প্রতি আবেদন রাখবো। শুনেছি হুজুর একটা নিজস্ব প্রতিষ্ঠান করেছেন, আপনারা হুজুরের সে প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন, দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের আদর্শ সুন্নিয়তের ময়দানে যে খেদমত করেছেন এই খেদমত যেন আমরাও করতে পারি, আমাদের দেশবাসী করতে পারে। আল্লাহ সেই তৌফিক সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যারা অবস্থান করছেন, আজকে আমরা যেখানে অনেক মানুষের উপস্থিতি দেখছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র আজকে অস্তমিত হতে যাচ্ছে। তিনি হচ্ছেন মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। দীর্ঘ জীবনে তিনি ছাত্র জীবনের পর থেকেই ওনার দ্বীনি খেদমতের কাজে যে লেগেছেন, উনি সক্ষমভাবে যেদিন পর্যন্ত চলাচল করছেন সেদিন পর্যন্তই উনি খেদমতেই ছিলেন। আজকে ওনার বিদায় মুহূর্তে আমরা বড় ভারাক্রান্ত। এই যুগে এই ধরনের ইখলাস, একাগ্র চিত্তে নিঃস্বার্থভাবে সুন্নিয়তের মাযহাব মিল্লাতের কাজ করার মতো মানুষের খুবই অভাব। আমাদের এই পোশাকে অনেক অনেক মানুষ রাস্তায় ঘাটে দেখা যায়, কিন্তু আমরা ব্যক্তি স্বার্থের কারণে অনেক কিছু পারি না, যেটা উনি পারতেন। যখন সুন্নি অঙ্গনে রাজনীতির কথা বলা, আলেম ওলামারা একবার বলতে 100 বার চিন্তা করছেন। উনি সেই সময় যে রাজনৈতিক সংগঠনের দায়িত্বই পালন করেছেন। উনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং বড় মিশুক ছিলেন। একজন হাফেজে কোরআন, আলেমে দ্বীন, দিন রাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন, মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করেছেন, রাতে অন্তত একাধিক মাহফিলে বৃহত্তর চট্টগ্রাম, একেবারে মহেশখালী, কক্সবাজার, সকরিয়া, বাঁশখালী, এই আর এদিকে উত্তর চট্টগ্রাম, সর্বত্র আল্লামা হাফেজ রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির অসাধারণ গ্রহণযোগ্যতা ছিল। কারণ উনি সব লেভেলের মানুষে বুঝে মতো ওয়াজ করতে পারতেন। আজকে আমরা ওনার সমস্ত খেদমতকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনার পরিবার পরিজনও যাতে ওনাকে, ওনার উত্তরসূরিরা যাকে সুন্নিয়তের ক্ষেত্রে ওনাকে অনুসরণ করলে ওনারা সঠিক পথে থাকবেন ইনশাল্লাহ। এবং আজকে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, ওনার বংশে যেন আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তির আল্লাহ যেন আরো সৃষ্টি করেন এবং ওনার খেদমতগুলো কবুল করে ওনাকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই খেদমতের উসিলায় ওনাকে যেন জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন এবং ওনার পরিবার পরিজনকে যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন। বেহুরমতে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী মুসলমানরা যারা আমাদেরকে দেখছেন, আমরা রাঙ্গুনিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল পোমরা ইউনিয়ন এখন অবস্থান করছি। এদেশের সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, যিনি মাঠে ময়দানে একাগ্র চিত্তে সুন্নিয়তের খেদমতে নিবেদিত ছিলেন, তিনি হচ্ছেন আমাদের আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, যিনি একাধারে আলেমে দ্বীন ছিলেন, শিক্ষক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। দ্বীনের পথে, রাজপথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকাণ্ডে যিনি শক্তিশালী ভূমিকা রেখেছেন। আমি এবং হুজুর রাঙ্গুনিয়ার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন, প্রায় 6 বছরের অধিক। আমরা উনি যখন কর্ণফুলী জুটমিল জামে মসজিদের খতিব ছিলেন, তার মসজিদে আমাদের সাধারণ সভাগুলো অনুষ্ঠিত হতো এবং প্রত্যেক সাধারণ সভার অধিকাংশ চা নাস্তা খাওয়ার দাওয়ার ব্যবস্থা সবসময় তিনি করতেন এবং
রাঙ্গুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে উনি সভাপতি হওয়া সত্ত্বেও সকল সদস্যের কাছে সাধারণ সভার চিঠি ঘরে গিয়ে আমাদের মাঝে বিরল। ওনার মতো যদি আমাদের আলেমে দিনগণ আজ যদি রাজনীতির ময়দানে, সমাজনীতির ময়দানে অবদান রাখতেন, তাহলে আমাদের চলার পথ আরো উজ্জ্বল হতো। সুফিবাদী সুন্নি মুসলমানরা আজ বদর দিবসের পরদিন, ওনার ইন্তেকালের দিন, এবং ফিলিস্তিনের মধ্যে গাজা উপত্যকা নির্বিচারে হত্যা চলছে, এমন এই মুহূর্তে মুসলিম জাতি নিস্তব্ধ থাকতে পারে না। জাতীয় সংঘের কাছে আহ্বান, গাজায় কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? জাতীয় সংঘ মহাসচিব নিশ্চুপ কেন? আমরা রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণের কাছে, যিনি মাঠে ময়দানে সমগ্র সুন্নি প্রতিষ্ঠানগুলোতে, ওনার বংশের আত্মীয় আরেকজন ছিল হযরত মাওলানা মকবুল আহমদ নঈমী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসার বার্ষিক সভার সমস্ত চাঁদাগুলো তিনি সংগ্রহ করতেন, এবং তারপরে এই অঞ্চলের সমস্ত মাদ্রাসাগুলোতে হাফেজুল রুহুল আমিন সাহেব দ্বীনি শিক্ষা বিস্তারে অবদান, চাঁদা সংগ্রহ উনি এই করতেন। আজ উনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। উনি ওনার ছেলে সন্তানদেরকে আলেমে দ্বীন করেছেন, হাফেজ করেছেন। আমরা আশা করব তার বংশধরগণ আল্লামা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি যেভাবে রাজনীতির ময়দানে, সুন্নিয়তের ময়দানে অবদান রাখছেন, তার বংশ পরম্পরায় তার আত্মীয় স্বজন আর উলামায়ে দ্বীন যারা আছেন রাঙ্গুনিয়াবাসী, রাঙ্গুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তকে পৌঁছার জন্য হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির মতো অবদান রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন সবাই মঞ্চে আমরা চলে যাই ওইখান থেকে। এটা নাও, এটা নাও। আরো বেশি টিভির নাম কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দ্বীন, যিনি একাধার একজন হাফিজ কোরআন এবং দীর্ঘদিন যাবৎ ইসলাম করেছেন, সকল শ্রেণীর মানুষের নিকট একজন প্রিয় ব্যক্তি ছিলেন। তিনি বিভাজন করতেন না, সুন্নিয়তের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, অনেক খেদমত করেছেন। তার অবদান এত বেশি, অল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। রমজানুল মুবারকে তার মৃত্যু হয়েছে, এটা একটা ভাগ্যের ব্যাপার। হাফেজ মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি আজ আমাদের কাছ থেকে যিনি বিদায় নিয়েছেন, তার এই জানাজার নামাজে দেশের সর্বস্তরের উলামায়ে কেরাম, জনসাধারণ উপস্থিত হয়েছেন এবং যে অবদান, যে খেদমত, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার মৃত্যুতে শোকাহত, মর্মাহত, দুঃখিত। তার পরিবার পরিজন, औलाद পর্যন্তন তারা শোকাহত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা তাকে মনে প্রাণে ভালোবাসেন তারা শোকাহত। প্রত্যেককে ধৈর্য আর সবরের তৌফিক নসিব করুন। তিনি যে মিশনে কাজ করেছেন, আমরা যাতে সেই মিশনে কাজ এবং সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপর
প্রতিষ্ঠিত থেকে আমাদের জীবন পরিচালনা করতে পারে সেই তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হুজুরকে জানাজার মাঠে নিয়ে আসছেন। যথাসময় 5টায় জানাজা অনুষ্ঠিত হবে। আশেপাশের মসজিদগুলো তারা আজানের সাথে সাথে দয়া করে নামাজ শুরু করে দেয়, যাতে সবাই এসে এখানে জানাজায় উপস্থিত হতে পারে। सबसे वाला अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का हमारा नबी, सबसे খেতাবুদের দায়িত্ব পালন করেছেন, জামি মসজিদের দায়িত্ব পালন করেছেন, তিনি রাজারহাট জামি মসজিদের দায়িত্ব পালন করেছেন। তোমরা জানো লাশ রাখা হয়েছে, আপনারা পিছনে গিয়ে দেখতে পাবেন, আসসালামু আলাইকুম। আপনারা ডান দিক থেকে ঘুরে ওদেরকে দেখে আবার এখানে বসে যাবেন। এখানে আসার জামাত হবে, আপনারা কষ্ট হবে, প্যান্ডেল আমাদের প্যান্ডেল ছোট কিন্তু জায়গা বড় আছে। আপনারা আশেপাশে যারা নামাজ পড়তে না পারেন এখানে নামাজ পড়বেন, নামাজের সাথে সাথে কিছু করে কথাবার্তা হয়ে এখানে যাওয়া চলা হয়ে যাবে। আপনারা প্যান্ডেলের পশ্চিমে আপনারা দেখে ফেলেন, জীবনের উপরে কিছু আলোচনা হবে। নেতৃবৃন্দ এসেছেন, আপনারা এসে থেকে যেতে পারেন। আমার বড় ভাই আলহাজ নুরুল আলী, তিনি পৃথিবী থেকে আসছে, বিদায় নিচ্ছেন। আপনারা যারা ওনার জানাজা আসছেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক একজন আলেমের মৃত্যু, মওতুল আলেম মওতুল আলম, একজন আলেমের মৃত্যু একটা জাহান্নামের মৃত্যু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি যারা আমার পরিবারের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের পজিশন আমি কি করেছি, উচ্চ করেছি। কিন্তু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত মুখসুসিন বিল বাস, যারা আলেম আমি তাদেরকে অনেক দরজা দান করেছি। সুবহানাল্লাহ। আমার বড় ভাই হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেবকে আল্লাহ পাক দরজা বুলন্দ করে দিন। নবীজির সাক্ষাৎ ওনার ওনার কবরকে জান্নাতুল ফেরদৌস বানায় দিন। আল্লাহ বিশেষ করে ওনার পরিবার পরিজন আমার ভাতিজা হারুন চিশতি
মুরাদ, আরো যারা আছে আমার ভাইরা, উনি আমার আপন স্বাস্থ্যবান ছিলেন। ওনারা সবার পরিবারের প্রতি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই বলে আমরা ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি ড্রেসিং করতে পারতেছি না, আমি সেই জন্য দুঃখিত। সভাপতি সেক্রেটারি এবং আমাদের যারা আছে সবাই প্রতি আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সদরের অন্যতম বরিষ্ঠ ঢাকা রাঙ্গুনিয়া সরকারি কলেজের সুযোগ্য অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মাহমুদ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের একজন ভাইয়ের মোবাইল হারিয়ে গেছে, এখানে এসে যদি কেউ পেয়ে থাকেন এখানে জমা দিতে পারবেন। সাবধান, আর মোবাইলগুলো একটু সাবধান রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সম্মানিত মুসল্লিন কিরাম, বিশিষ্ট উলামায়ে কিরাম এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে মহব্বত প্রীতিপূর্ণ শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে থেকে যাব, এটি বাস্তব, এটি সত্য, এটি চিরন্তন, এটি শাশ্বত। হাফেজ মাওলানা সৈয়দ রুহুল আমিন সাহেব আমার পরম আত্মীয় এবং আজকে আমার এতটুকু আশা ওনার হাত ধরে, ওনার মাধ্যমে, ওনার সার্বিক সহযোগিতায় আজকে আমি ডক্টর আব্দুল মাহবুব হয়েছি। আমি সকলের কাছে দোয়া চাই। হুজুরকে সবাই আপনারা চিনেন এবং বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, আমাদের এই রাঙ্গুনিয়ার উজ্জ্বল নক্ষত্র, বিশেষ করে এই তোমরা ইউনিয়নের কীর্তিমান আলেমে দ্বীন। আজকে আমরা ওনার জানাজায় হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। আমরা বড় ভাগ্যবান, বড় খুশনসিবওয়ালা, এমন এক আলেমে দ্বীনের জানাজায় হাজির হয়েছি যে জানাজায় উপস্থিত হলে আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সেরকম আমরা এসেছি। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জন্মপুর দরবার শরীফের সদর অধ্যক্ষ তাহসিন আহমদ নকশবন্দি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি আলহাজ আলী শাহ নসারি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হুজুরের জামাতা জনাব মাওলানা ইব্রাহিম হক, অধ্যক্ষ আশাকানি আলিয়া ফাজিল মাদ্রাসা। এই পর্যায়ে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহের অধ্যক্ষ ইসমাইল নোমানী। আমি এই পর্যায়ে স্মৃতি চারণ করার জন্য আহ্বান জানাচ্ছি হুজুরের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হাসিনাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ রেজাউল কাদির সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যার নাম শুনে ওয়াজের জন্য যেতাম, আজকে তার বিদায়। হয়তো তাকে কি দিয়ে বিদায় দিব এটা আমাদের বাসা হারিয়ে ফেলছি। তবে উনি কত বড় উঁচু মাপের আলেম ছিলেন সেটা আমরা না, সাধারণ জনগণ সবচেয়ে বেশি। শরীয়তের জটিল কঠিন মশালা যিনি সহজভাবে সাধারণ মানুষকে বুঝাতে পারতেন তার নাম হলো আল্লামা হাফেজ নুরুল আমিন এবং যিনি একজন আলেম ছিলেন সার্বজনীন খারদিল আজিজ আলেম। উনি শুধু উচ্চশিক্ষিতের জন্য মধ্যমের জন্য নিলেন না, যার ওয়াজ সর্বসাধারণ এক সময় একই সুর বুঝতেন, ইনি হলেন আল্লামা হাফেজ নুরুল আমিন রাহমাতুল্লাহ। তাহলে উনি আলেম ছিলেন শুধু তাই নয়, উনি একজন ওলিও।
এবং সবচেয়ে উনি আশিক রাসূল এবং দানবীর। উনি এত বড় দানবীর ছিলেন সেটা আপনারা, যেহেতু আমি তার পরিবারের একাধারে সম্পর্ক ছিলাম, ওনার ছেলে সন্তান সবগুলো আমি লেখাপড়া শিখিয়ে দিয়েছি, যে আমি জানি যে আপনারা যে ঘরে দেখছেন, যে বিল্ডিং ওনাকে ওনার লাখ টাকা হলো ওনার ছেলে ফাইনাল সৃষ্টি করেছেন, ওনার সামনে যে বাড়ি দেওয়ার জন্য ছিল, উনি সারা রাত ওয়াজ করতেন, আসার আগে আগে টাকাগুলো মানুষকে দিয়ে দিতেন। এটা আমার চোখের দেখা। মাঝে মধ্যে এসে আমি ঘুমোতে অবস্থায় বলতেন, একটু উঠেন, কিছু টাকা দেন, তোকে ডোটা হুজুর কেন তো ওয়াজে যে টাকা দিল গাড়ি ভাড়া পাই কি অবস্থা। আর আমরা শুধু ওনাকে কিভাবে ঠকিয়েছি, ওনাকে কিভাবে ঠকিয়েছি, কাকে টাকা দিচ্ছি, আর ওনাকে কিভাবে মাহারুম করতেছি। তাহলে উনি এইভাবে এরপরেও কোন জায়গায় উনি আজকে ফেসবুকে আপনারা দেখেন গোটা বাংলাদেশ থেকে ওনার প্রতি সেলুট আসতেছে যে একজন সুন্নি মহান অভিভাবক আজকে সুন্নিরা হারিয়ে ফেলছে। আমি ওনার সম্পর্কে অনেক কিছু জানি, তবে আমি অতটুকু না বলে আপনাদের থেকে আমি একটা সাক্ষী নেব হাত করে, উনি একজন সুন্নি আলিম হিসাবে ওনার দায়িত্ব আদায় করেছেন। এটা ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। সচ্চা আলিমের বিদায়ী সুন্নি জামাতের জন্য নিয়ামত ওসমান করে করেন। আজকে আমরা বারে বারে এতিম হয়ে যাচ্ছি, আজকে অভিভাবক খারাপ হয়ে যাচ্ছি, আজকে অনেক আলেম আমরা পাবো হয়তো রুহুল আমিন সাহেবকার রাস্তাঘাট ওনাকার দেখা হবে না, যে মিষ্টি সুরে কথা বলার আলেম আর হয়তো পাওয়া যাবে না, বসেন চা খান এরকম আলেম হয়তো পাওয়া কঠিন হয়ে যাবে। আজকে সুন্নি জনতা একজন সফল অভিভাবক হারিয়েছি। আল্লাহ ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। আমিন। ওনার পরিবারকে আল্লাহ শান্তি আনিয়ে করুন। সকলের জন্য নিয়ামত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কাউন্সিল রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি মাওলানা আজিজুল হক আল কাদের সাহেব, উপস্থিত হয়েছেন তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ডক্টর মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, উপস্থিত হয়েছেন আল্লামা হাশমি সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্যতম সাহায্যতা ইরফান হাশমি, উপস্থিত হয়েছেন মুদাসসির হাশমি, উপস্থিত হয়েছেন রাবিতা উলামায়ে আহলে সুন্নাতের মহাসচিব আল্লামা ইকবাল হোসেন আল কাদরি, উপস্থিত হয়েছেন হুজুরের খালাতো ভাই সৈয়দুল নূর। আমি সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। রায়জান দক্ষিণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আবু মুশতাক আল কাদরি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এরপর যে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অধ্যক্ষ সংকট উপস্থিত হয়েছেন। এরপর যে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি পতাকার বাক্সের সুযোগ্য সাধারণ হোসেন আল্লামা মাহবুবুর রহমান আশরাফ সবাইকে। একজন রাজনীতিবিদ যিনি একাধারে রাজনীতির ময়দানে ছিলেন, সমাজ উন্নয়নে ছিলেন, দিন প্রতিষ্ঠায় ছিলেন এবং এই সুন্নিয়তের সাংগঠনিক কর্মকাণ্ডকে জাতীয় সংসদ পর্যন্ত নেওয়ার জন্য যার অবদান, যার আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করে। 6 বছরের অধিক সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম। সাধারণ সভা থেকে শুরু করে জরুরি সভা সমস্ত চিঠিগুলো নিজ দায়িত্বে একটা ট্যাক্সি নিয়ে রাঙ্গুনিয়ার 15টি ইউনিয়নের সদস্যদের কাছে নিজ হাতে পৌঁছে দেন। উনি আমাদের প্যারালাল কেন্দ্রীয় কমিটির ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি থাকাকালীন উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রাম নয়, শুধু চট্টগ্রাম বিভাগের সেই টেকনাফ থেকে একদম
ত্রিপুরা রাজ্য পর্যন্ত ভারতে, যেখানে বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি একজন সমাদৃত ব্যক্তি, যার আঞ্চলিক ভাষার কথাগুলো মানুষকে কোরআন সুন্নাহর অনুপ্রেরণা যোগাত। আদর্শ সৃষ্টির লক্ষ্যে তার ওয়াজগুলো আমাদের মায়েরা, মহিলারা আদর্শ হিসেবে গ্রহণ করতেন। কোরআন সুন্নাহর কথা হাফেজ রুহুল আমিন সাহেব সেই রকম একজন ব্যক্তি চলে গিয়েছেন। মাদ্রাসাগুলোতে ওনার অবদান অপরিসীম। হযরত মাওলানা বুলবুলে চাটগাম মকবুল আহমদ নঈমী রহমতুল্লাহ আলাইহির পর সমগ্র বার্ষিক সভাগুলোতে উনি টাকা উত্তোলন করে দ্বীনের খেদমতকে ত্বরান্বিত করে দিয়েছেন। চট্টগ্রামের প্রতিটি জনপদের প্রতিটি সুন্নি প্রতিষ্ঠানে। প্রিয় উপস্থিতি, উনি ওনার ছেলেদেরকে সুন্নিয়তের আদর্শ শিখিয়েছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আদর্শ শিখিয়েছেন, ছাত্র সেনার আদর্শ শিখিয়েছেন, যুব সেনার আদর্শ শিখিয়েছেন। রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন দায়িত্ব ওনার ছেলেরা রয়েছেন। আমরা আশা করব আল্লাহ মোহাম্মদ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য, সংসদ পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য যেভাবে অবদান রেখেছেন, তার ছেলে সন্তান, তার পরিবার, তার আত্মীয় স্বজন, রাঙ্গুনিয়াবাসী সকল ওলামায়ে দ্বীনগণ তার পথে মতে একত্রিত হয়ে বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের আদর্শ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ থাকবে। আজ দাবি হচ্ছে শিশুবাদী মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। আমরা আমাদের মুরব্বীরা একের পর এক হারিয়ে ফেলছি। আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ আমাদের আশার আলো। আমরা হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, অহংকার সমস্ত কিছু পদদলিত করে আমরা বৃহত্তর সুন্নি ঐক্যের দিকে এগিয়ে যাচ্ছি। রব্বুল আলামিন আমাদের প্রিয় শায়েখ, ওলামায়ে দ্বীন, বুদ্ধিজীবী, সাংবাদিক, শ্রমিক, কৃষক, মেহনতি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। যারা জানাজায় আসছেন সবাইকে দরবারে বেতাগের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বক্তব্য আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব জনতা সৌম্য আব্দুল সালাম ভাইকে। আপনারা আপনাদের মোবাইল সাবধানে রাখবেন। সমাজ আমার ব্যাগুন স্পিকার আছে, স্পিকার ব্যাগুন লাগাইলে সুযোগ হয়ে যাবে। السلام عليك يا سيدنا رسول الله، الصلاة والسلام عليك يا سيدي حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الله أكبر، الله أكبر، الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেশের গণমানুষের আলেম, গণমানুষ যাকে আল্লামা রুহুল আমিন নজরুল চিনতেন, আলেম 17,000 আল্লামা।
কিন্তু আল্লাহ রহমতুল্লাহ গণমানুষ হয়ে গেছে। এই গণমানুষ থেকে নিয়ে নিচ্ছেন আসলে 14 সালে গতকাল আমাদের রাত্রে দিনের মতো আসার সুযোগ ছিল না। রাত্রে আসলাম মাগরিবের নামাজের পরে চট্টগ্রাম শহর থেকে রওনা দিয়ে এখানে বসলাম রাস্তা থেকে। ওনাকে ওনার সাহিত্য বিছানার মধ্যে নিয়ে আমাদের সাথে আরো কয়েকজন আমাদের নেতৃত্ব ছিল। ওনার চোখ অনেক বন্ধ, জবান বন্ধ। আমি এসে শুধু বললাম আমি আয় মদিনা শরীফে, আয় মদিনা শরীফে। তে হাফসা হুজুর মনে মনে কিছু বলতো স্যার, কিন্তু জবান বন্ধ। অন্তত দেখে এরপর আমরা চেষ্টা করলাম এই অনুযায়ী 5 মিনিট মুনাজাত করলাম। মুনাজাত করার পর আমরা বিদায় নিলাম। হুজুরের সামনে বেশি কথা না আর নিরাপদ করলাম। ইয়তন ছড়িয়ে যায় ব্রান্ড দিলাম আর নেতা কে সামনে আছে। আজ দের ছাড়তুন একটু পিছনে যাওয়ার পরে 2-3 মিনিটের মধ্যে 23 করে যে মদিনারে আবার আবার লাগে। আল্লাহু আয় আবার ফিরে এলাম। আয় ফিরে গেলে রোদের সামনে যখন গেলাম মরতে যেন আর আদা জড়াই ধরে রূপ। আয় আবার গিয়ে সালাম করতে দিলাম। তে আর আসাই দিল যে এমমা হাসাই দিল। আল্লাহু আকবার। তে উড়ে গেল কই বাচ্চা লোক এদের ছোয়াত উড়ে দিল। হাত ধরে দেয় বাবা ধরে কি আর থাকতে রাজি নাই। আই হুজুর, হুজুর হাফসা হুজুর এখন আউটডোর আলাম হাফসা হুজুর আল্লাহ দোয়া করিবেন।
ওনার পুরো জিন্দগি যে দরপুর যে দিনুল্লাহ যে মজাহাবুল্লাহ যে আদর্শাল্লাহ কুরবানি দিয়ন এই কুরবানির ইয়ান যাতে আরা দূরে রাখতে পারি অনারা লেখা দোয়া করবেন হাসায় ধরে হাত মশাদ উড়ে গিয়ে মুড়ে মুড়ে বয়াই শেষ বিদায় দিতে হুজুর হলেন হাত মশারের আওসা হুজুর আয় তারাবির নামাজ পড়ে তারাবির নামাজ পড়ছো মনে যদি এজাজত দিলে আয় দেখতে পারি আর এই 5-2-3 মিনিট পরে মনে হতে দেয় আর এজাজত দিল হাত ছাড়া নিল হাত মানে হালকা করে দিল বিদায় দিলাম এই আফসোস যাও সাবুরের যে শেষ বিদায় যে আয় দিয়েছেন এবং আর যে শেষ বিদায় দেন আয় মনে করছে আবু সাবুর আরেক দুদিন তাই আর মধ্যে তখন সকালে খবর পেলাম হুজুর দুনিয়ার মধ্যে নাই আয় তো মনে করছে আবু সাবুর বিশেষ করে আরো অভিভাবক এই সংকটের সময় জিন্দগির মধ্যে যখন জিয়ান হয়ে একটাল হঠাৎ এই যে মান বাদ দিয়ে এবং বৈঠকতাম না হয়ে এই হঠাৎ এখন এর বিশ্বস্ত দিন মজাহাবর আলমর উঠে বিরল বর্তমান সময়ে আজ আর অভিভাবক হারাই গেল হাবসাবরে আর অভিভাবক আছে আর সুন্নি জামাত শুধু সুন্নি জামাত নয় আর যে প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামের যুব সেনা ছাত্র সেনার অভিভাবক আছে আর হাবসাবুর আর সারা অভিভাবক হারাই গেল আর এই অভিভাবক আর একটা শিক্ষা দিয়ে আর আলমুল আজকে হাজারো আলমল বসতেও আর অবস্থা বলুন আল্লাহ দৃষ্টান্ত যে সংগ্রহের সাথে সংশ্লিষ্ট হলে মানুষের তুন বিচ্ছিন্ন নয় মানুষের তুন যে বিচ্ছিন্ন নয় তার অন্যতম প্রমাণ আর অবস্থা বুঝুন আজ অবস্থা বুঝুন লাগে পুরো চট্টগ্রামের মানুষ কান্না করেন এর প্রমাণ দিচ্ছে আর অবস্থা বুঝুন কত জনপ্রিয় আছেন এবং দিন মজাবল্লাহ কত অবদান তার ইয়ার প্রমাণ আজকের এই উপস্থিতি আজ তার শেষ বিদায় রব্বুল আলামিন আর প্রত্যেক আজিয়া হাজার হাজার অনর বন্দার আজিয়া সাক্ষ্য দেন আল্লামা হাফেজুল আমিন পুরা জিন্দগি ইসলামের কুরবানি দিয়ে আল্লাহ তার এই কুরবানি তার নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুন আমিন আয় আল্লাহ হাফেজুল আমিন রে আল্লাহ জান্নাতুল মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন আমিন ইয়া রাসূলুল্লাহ অনরেশকে অনশান মর্যাদা আল্লাহ বলে পুরা জিন্দগি কুরবানি দিয়ে হাফেজুল আমিন ইয়া রাসূলুল্লাহ আজ অনর দামানুন নিজ হাফেজুল আমিনের হওয়া করলাম ইয়া রাসূল আপনি কবুল করুন আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নেসাইয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট রাজনীতিবিদ আল্লামা জয়নুল আবেদিন জুবাই সাহেব এসে উপস্থিত হয়েছেন মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ এসএম ফরিদুদ্দিন উপস্থিত হয়েছেন মাওলানা মুজিবুল হক শুকুর উপস্থিত হয়েছেন গাছিয়া কমিটি উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আজিজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতা কর্মী বিভিন্ন স্থান থেকে যারা এসেছেন সবাইকে আল্লামা হাফেজ শহীদ রহমানের পরিবার থেকে ধন্যবাদ মোবারকবাদ এবং স্বাগতম জানানো হচ্ছে এই পর্যায়ে দরবারে আজিজের শাহজাদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আল্লামা জয়নুল আবেদিন জুবাই সাহেবকে আসেন 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده موت العالم موت العالم العالمين بداية انتقال العالم আমি কোথাও বেশি কথা বলা পছন্দ করি না যিনি বিদায় নিয়েছেন
ওনারা সারা জীবন বিভিন্ন মহাভাবের খেদমতে সুন্নিয়তের প্রতিষ্ঠায় সুন্নিয়তের আন্দোলনে উনি যে বিশাল সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়র দান করে আজকের এই বিশাল জনাজান আল্লাহর উসিলায় ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান। আমিন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নামাজের জন্য কাতার হয়ে যান। আসরের নামাজের জন্য সবাই আপনারা কাতার হয়ে যান। নামাজের পর আমাদের সভাপতি কাজী কাতারবন্দি হয়ে যান। হুজুর আমাদের ইমামতিতে এখন আসরের নামাজ পড়ব, নামাজ আপনারা কাতারবন্দি হয়ে যান। পানি খেতুর ব্যবস্থা করা কিন্তু দূরে দাঁড়াইতে একটু সংগ্রহ করে একটু ভালো করে বোঝানো 1000 পানি আছে, 1000 পানি নেই। জানালা শুরুলি এরকম ওই 20,000 দিয়ে দশটায় যদি ঢুকে হওয়ার আগে তোমার ক্যামেরাটা রহমত করো, ঠিক আছে? আমার ক্যামেরারও তোমারও
মানুষ একটা দেখুন দেখতে লাগে রোড আছে একটা বেশি মসজিদ এই ডবল ربنا لك الحمد যারা মসজিদের মাঝে নামাজ করতে নড়বে আর একটা সিদ্ধা করে ওদের উপরে Leono. اللهم آمين 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 اللهم آمين آمين برحمتك يا أرحم الراحمين সম্মানিত মুসলিম کرام বাংলাদেশের আমাদের সর্বশেষ শুধু বক্তব্য রাখবেন। এর আগে আমি ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছেলে বক্তব্য প্রদান করবেন তো এবং যারা ইমামতি করবেন সেই ওনার প্রযুক্ত ছেলে সবাই প্রযুক্ত মাশাআল্লাহ যারা আমাদের সামনে চলে আসতে একটু যাওয়া করে দিলে ভালো হয়। যারা ওখানে থাকবে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সম্মানিত উপস্থিতি সাধারণ ওলামায়ে কেরামকে জায়গা দিয়ে আপনারা নেমে যান। চলে যান। মামুন এবং মুরাদ সামনে চলে আসেন। আপনারা সবাই কথা বলবেন না, সবাই কথা বলবেন না, নীরবে চলে যান। সম্মানিত উপস্থিতি আপনারা জানেন হাফেজ সৈয়দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার আপন খালাতো ভাই, আমাদের ভাইদের মধ্যে সবার বড়। আমার বড় খালাম্মা মরহুমা মরিয়ম বেগমের উনি বড় ছেলে হাফেজ রুহুল আমিন সাহেব, উনি আমার পারিবারিক আত্মীয়, সাথে সাথে বর্তমান ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি
আমি গুনাহগার সেক্রেটারি। তো সেই সুবাদে আমি আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাইবো। সবাই দোয়া করতেছেন, দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে ওলামায়ে এসেছেন, অসংখ্য ওলামায়ে কেরাম। তার জন্য প্রথম মধ্যে এসেছেন হুজুর আল্লামা মুহাম্মদ হাসান সাহেব কেবলা আলী। তো এখন আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জামিয়া আহমদ সুন্নাহ সম্মানিত সাবেক জগৎপুর আল্লামা মুহাম্মদ সাহেব কেবলা মাজলুল আলী। এই মুহূর্তে আপনাদের সম্মুখে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পরস্পর বিভেদ হিংসা বিদ্বেষ ভুলে যান। আল্লামা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমাদেরকে বিদায় নিতে হবে। এই পথে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর রাস্তে যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আল্লাহ রাসূলকে মানেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আউলিয়ায়ে কেরামের অনুসারী, সকলের প্রতি অনুরোধ, সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের ময়দানে খেদমত করবেন। এখানে সাদা দল, কালা দল, এগুলি রাজনৈতিক দলের বক্তব্য, এগুলি যারা দুনিয়ার জন্য রাজনীতি করে তাদের বক্তব্য। আমাদের ব্যাপার হলো আমরা আল্লাহ রাসূলকে চাই, আল্লাহ রাসূলকে মানতে চাই, আউলিয়ায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করি। সুতরাং আউলিয়ায়ে কেরাম যে পথে ছিলেন সেই পথে আমাদেরকে থাকতে হবে। সুতরাং এইসব ব্যাপারে মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরামের সামনে যারা বেয়াদবি করে তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই। ওলি গৌস কুতুব আক্তারের সামনে যারা বেয়াদবি করে তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই। মুস্তাহানে রাসূল, মুস্তাহানে আউলিয়ায়ে কেরাম থেকে সাবধান থাকবেন। সমস্ত সুন্নি জগৎ এক থাকবেন। আল্লামা হাফেজ রুহুল আমিন রহমাতুল্লাহ লাশ মুবারককে সামনে নিয়ে সবাই আমাদেরকে শপথ করতে হবে। সকল সুন্নি দরবারের বক্তব্য, সকল সুন্নি পীরের আওয়াজ, সকল সুন্নি শাহাদাত, সুন্নি প্রতিষ্ঠান, সুন্নি মসজিদ, সুন্নি মাদ্রাসা সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। অবস্থা আপনারা দেখতেছেন, অবস্থা দেখতেছেন। সুতরাং সুন্নি মুসলমান যদি এক হয়ে যায়, কোন মুনাফিক, কোন বাতিল, কোন মুস্তাহ বিয়াদব বাংলার জমিনে ঠাঁই পাবে না। ষড়যন্ত্র করার নয়, দাফন হওয়ার জন্য মাটি পাবে না। শর্ত হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরকে মহব্বত করতে হবে। আজ আমরা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইকে সম্মান করছি, স্মরণ করছি। উনার জিন্দেগির খেদমত আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন হাদিয়া দরবারের সাজাদানশীন হুজুর আল্লামা মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল ওয়াজিবুর সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রবীণ আলেম দ্বীন হুজুর আল্লামা জালাল ইবনে কাদের হুজুর ফাজিলুল আলী। এই মুহূর্তে সিদ্দিক দরবারে অগ্রসরের জন্য আল্লামা সৈয়দ ওয়াজিবুর মুস্তাফা নেই মদদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রভারী ছিলেন নাঙ্গলিয়ার আল্লামা হাফেজ রুহুল আমিন কাদেরী মাজলুল আলী। উনি বিভিন্ন জনতার জন্য আজীবন খেদমত করে গেছেন। আল্লাহ তাআলা আমাদের এরকম খেদমত করার তৌফিক দান করুন। বিশেষ করে রাঙামাটি দরবারকে অনেক ভালোবাসেন, রাঙামাটি জামাতের প্রতিনিধিত্ব করেছেন। আমি আল্লাহ তাআলা রাফাদার জান্নাত নসিব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত
মুসল্লিগণ এখানে ইসলামী ভবন প্রাঙ্গণের পক্ষ থেকে সামান্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি গ্রহণ করতে পারবেন। আমাদের যারা দূর থেকে আসছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁশখালী, বিভিন্ন অনেক মুসল্লি রয়েছেন। আপনারা গ্রহণ করবেন। এখানে যেহেতু আশেপাশের মধ্যে আসতে হবে, এই জন্য আমরা 2-4-5 মিনিট হবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন সেইভাবে উপস্থিত সুন্নি মুসলমানগণ, আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মহান অভিভাবককে বিদায় দিতে এসেছি, যিনি আজীবন সুন্নিয়ত, দ্বীন, মাযহাব, শরীয়ত, তরিকত, দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, যার রাত্রদিন শুধুমাত্র দ্বীনি মাযহাবী কাজে কেটেছেন। আজকে আমাদের দোয়া থাকবে আল্লাহ তাআলা যেন ওনার সেই খেদমতগুলোকে কবুল করে, ওনাকে উত্তম বিনিময় দান করেন। এবং আরো আমরা দোয়া করব ওনার ভবিষ্যৎ প্রজন্ম, উনি আকীদা আদর্শের ব্যাপারে কোনোদিন আপোষ করেন নাই কারোর সাথে, ওনার উত্তরসূরিগণ যেন সে আপোষহীন অবস্থান ধরে রাখতে পারেন। উনি এই সুন্নি অঙ্গনে রাজনৈতিক অবস্থান জাতীয় মূল্যায়নের জন্য একমাত্র উপায় হচ্ছে সুন্নিদের রাজনৈতিক অবস্থান। সে অবস্থানে অনেকেই নিজেকে প্রকাশ করতে দ্বিধাবোধ করে, কিন্তু উনি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করে আলেম সমাজকে দেখিয়ে দিয়েছেন যে মাযহাবের সাথে যখন যেটা করতে হয় তখন সেটা করেছেন হাফেজুল আমিন রহমাতুল্লাহ। অতএব আপনারা প্রত্যেকে ওনার সে আদর্শকে আপনারা বুকে ধারণ করে এগিয়ে যান। ওনার মতো কৃত্রিম যিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন, আল্লাহ তাদেরকে এইভাবে বিনিময় দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে খেদমত করার তৌফিক দান করেন। এবং ওনার যে উত্তরসূরিগণ আছে, আশা করি ওনার নাম, ওনার কীর্তি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। আল্লাহ ওনাকে ওনার সকল খেদমত কবুল করে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাররম করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা পিছনে যাওয়ার জন্য সবাই এখানে আমাদের লাশের পেছ আগে যেন না যান, আগে গেলে সামনে বসা হবে না। দয়া করে আপনারা পিছনে চলে যান, ইমামের আগে গেলে নামাজ হবে না, আপনারা নামাজ হবে না, আপনারা পিছনে চলে যান। শরীয়তের মশলার কবিরের পিছনে না হবে, ইমামের পিছনে না হবে, কারণ আপনারা যারা দাঁড়িয়েছেন আজ আমরা সাথে এক্ষুনি জানানো হবে তার জীবনের ফসল হাতে গড়া তারে শাহজাদা হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ খায়রুল আমিন চিশতি মুজদ্দিদুল আলী, তিনি সংক্ষিপ্ত কিছু বলবেন এবং আমাদের জানাজা করাবেন। আমাদের সুন্নিয়তের আমিরের আকন্তর প্রহরী বিশিষ্ট আলেমে দ্বীন কাজী রুহুল আলম সাহেবের জানাজায় যারা অংশগ্রহণ করেছেন, আমি পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু একটি কথা বলার জন্য অনুরোধ করছি, এখানে দাঁড়িয়েছি আজকে যেভাবে আপনারা সবাই নির্বিশেষে যেভাবে সুন্নিয়তের কথা দাঁড়িয়েছেন, আগামী দিনে উনি রাজনীতির হিসেবে কাজে দায়িত্ব
মৌলিক করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিবারের পক্ষ থেকে ওনার বড় সাহেবজাদা জানাব মাওলানা সুস্থ সহ কিছু কথা বলবেন, তারপর উনি জানাজাতের ইমামতি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর। আজকে আমার হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ রুহুল আমিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি 50 মিনিটে উনি আল্লাহর দিদার, আবার নবীজির দিদারে রওনা হয়েছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আপনারা জানেন দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন, এই কয়েকদিন বেশি অসুস্থ ছিলেন। এই কয়েকদিন উনি একদম চোখ খুলে নাই। গত রাতে আমরা যখন সাহারির সময় হয়েছে তখন ওনার অবস্থা একেবারে অবনতি হয়। আমরা ওনার পাশেই ছিলাম। সাহারি খাওয়ার পর ওনার কাছে গেলাম। কাছে গিয়ে আমি নিজের হাতে 1 চামচ পানি দিয়েছিলাম। আমার সহধর্মিনী উনি 1 চামচ পানি দিয়েছিলেন এবং আমার ছোট ভাই আমির সাহাব উনি 1 চামচ পানি দিয়েছিলেন। আজান হলো, আজানের পর উনি আর কোনো কিছু খাইলেন। আজানের পর থেকে আমরা অনেক চেষ্টা করেছি নেবুলাইজ করতে, অক্সিজেন দিতে, না উনি কোনোভাবেই নেবুলাইজও করে নাই, পানিও খাই নাই, অক্সিজেনও দেয় নাই। এরপর আমরা দীর্ঘক্ষণ ওনার পাশে বসেছিলাম। সকাল 8:40-45 যখন হতো তখন আমি দেখছি উনি হঠাৎ করে চোখ খুলেছেন। এতদিন চোখ খুলে নেই। উনি চোখ খুলেছেন কয়েক জায়গায় চোখ খুলেছেন। আল্লামা আবুল কাসিম নুরি মুতাজিলুল আলী যখন তশরিফ এনেছেন উনি নুরি সাহেব হুজুরের কণ্ঠ শোনার সাথে সাথে চোখ খুলেছেন এবং আল্লামা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আলমগীর আহলে সুন্নাত আল্লামা মুসিউদ্দৌলা মুতাজিলুল আলী আমার ঘরে তশরিফ এনেছিলেন গতকাল। উনি এসেছেন, আসা মাত্র উনি চোখ খুলেছেন। এবারে আমাদের আল্লামা শামসুল বুখারী মুতাজিলুল আলী উনি এসেছেন, উনি চোখ খুলে কথা বলেছেন। আল্লামা এম এ মতিন সাহেব যখন এসেছেন উনি চোখ খুলে কথা বলেছেন। আমার আব্বা হুজুর ওই সময় চোখটা খুলেছেন, আমার দিকে তাকাইলেন, তাকিয়ে ওনার আব্বা আমি ভালো মনে করি নাই। আমি সাথে সাথে ইস্তেগফার করলাম। আমি ইস্তেগফার করছি, উনি ইস্তেগফার করছেন। আমি যখন কালেমা শরীফ পড়া শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখি উনি জিহ্বাটাকে নেড়ে নেড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সহধর্মিনী ওনার কানটা নিয়ে লাগিয়ে দিলেন, বলছেন আমার বাবা তো কালেমা পড়ছে। এরপর আমি দরুদ শরীফ পড়লাম, আমার নবীর দরুদ পড়তে লাগলাম। আমার আব্বু দেখি জিহ্বা মোবারক লাগছে। কিছুক্ষণ যেতে না যেতে স্পষ্ট ভাষায় আমার নবীকে সালাতু সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ চোখটা বন্ধ করলেন। আমার মনে হয়েছে আমার দাদির কোলে আমার বাবা ঘুমাচ্ছেন। আমার মনে হয়েছিল আমার বাবা ঘুমাচ্ছেন। আমার বাবাকে আমরা ইন্তেকালের পূর্বে ওনাকে আমরা গোসল দিয়ে দিয়েছিলাম। আমরা বিদায় মিলে ওনাকে আমরা গা মাথা থেকে পা পর্যন্ত গোসল দিয়েছিলাম। তো উনি রমজান মাসে দুনিয়া থেকে পর্দা করেছেন, সাথে রমজান মুবারকের রোজাও উনি পালন করে আল্লাহর দিদারে যাচ্ছেন। আসসামুলি ওয়ানা আজরি বিহি, আমার ঈমান, আমার আকীদা, আমার আল্লাহ আমার বাবা হুজুরকে নিজের প্রতিদান দান করবেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং কারো কাছে যদি আমার বাবা কোনো লেনদেন করে থাকেন টাকা পয়সার ক্ষেত্রে, তাহলে আপনারা দয়া করে মেহেরবান করে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার বাবা যদি কারো কাছ থেকে টাকা পান, আমি আজকের এই জানাজার মাঠে বলে দিচ্ছি, আমি তাদেরকে আওয়াল আখেরে আমরা পারিবারিকভাবে ক্ষমা করে দিয়েছি এবং শুকরিয়া আদায় করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডেন্ট হুজুর আল্লামা মাইনুদ্দিন শফি মুতাজিলুল আলী, উনি সবসময় আমাদের পাশে ছিলেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন। আমি ওনার শুকরিয়া আদায় করছি এবং আমার আত্মীয় স্বজন যারা রয়েছেন, যারা আমাদের সবসময় খোঁজ খবর নিয়েছেন, তাদের শুকরিয়া আদায় করছি। বিভিন্ন দরবার থেকে এসেছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ, গৌসুল আজম মেজবান্ডারি এবং
এভাবে গৌসুল আজম মেজবান্ডারির আশেখ বক্তবৃন্দ এবং গৌসিয়া সমিতির ভাইয়েরা এসেছেন, এভাবে আঞ্জুমানের ভাইয়েরা এসেছেন, বিভিন্ন তরিকতের ভাইয়েরা এসেছেন। টেকনাফ থেকে তুমি এইমাত্র একজন ভাই আমার সাথে কথা বলেছেন যে আমি টেকনাফ থেকে এসেছি আপনার বাবার জানাজা করার জন্য। টেকনাফ থেকে এসেছেন একজন আমার সাথে কথা বলেছেন, তো আমি তাদের সবাই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের হক এরকম কোনো ক্ষমতা আমার নেই। আমার বাবা আমাদের জন্য টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি এগুলো রেখে যায় নাই, আমাদের জন্য রেখে গিয়েছেন সুন্নিয়তকে। আপনারা আমাদের জন্য রেখে গিয়েছেন সুন্নিয়তকে, রেখে গিয়েছেন দিন ইসলামকে রেখে গিয়েছেন। আমরা ভাইয়েরা চেষ্টা করবো এই সুন্নিয়তের উপর বিশ্বাস রাখার জন্য। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং ওলামা ইকরাম যারা চুক্তি ফেলেছেন বা মুক্তি প্রবাসক সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা রয়েছেন, যারা রাজনৈতিক ব্যক্তি যারা এসেছেন, বিশেষ করে জাতীয়বাদী দল, আওয়ামী লীগ, ছাত্র দল, ছাত্রলীগ যারা এসেছেন, এভাবে যারা এসেছেন উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ। দাওয়াত ইসলামী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ। তরিকত কমিটির ভাইয়েরা যারা এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের হায়াতে লক্ষ কোটি বরকত দান করুক, আমিন। এখন আপনাদের বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখছি আমরা আরেকটু 5 মিনিট সময় নেব সবার সিদ্ধান্ত মোতাবেক। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হুজুরের শাহজাদা সৈয়দ মোহাম্মদ শহীদ নামিন মুরাদ। প্রমাণ করেছেন আপনারা কতটুকু আমার বাবাকে ভালোবেসেছেন। আমার মনে হচ্ছে আমার আব্বার গোটা জীবন আপনাদের জন্য দিয়েছে বিদায়। আজকে আপনারা আমার বাবার জানাজায় শরীক হয়ে আমার বাবার থেকে মহব্বত প্রকাশ করেছেন। আপনাদের প্রত্যেকের প্রতি আমি শুকরিয়া আদায় করি। শুধু আপনাদের কাছে বিশেষ করে আমার শ্রদ্ধেয় এবং আমার পিতৃতুল্য আমার আব্বা হুজুর ইন্তেকালের পরে আমাদেরকে অনুরোধ করেছেন, আমার প্রিয় সন্তান তোমরা শোনো, আমার ইন্তেকালের পরে আমার পরবর্তী স্থানে আমার বড় সন্তান খায়রুল আমিন সৃষ্টি করে রেখে যাচ্ছি। এই হচ্ছে তোমার অভিভাবক। আমরা ভাইয়েরা মনে করি আমাদের আমাদের অভিভাবক হচ্ছে খায়রুল আমিন সৃষ্টি করা। এবার আপনাদের সম্মুখে যা বলার বলে দিয়েছেন, শুধু আপনাদের সেই আপনাদের সাথে একটু বলে চাই আমার বাবা বিভিন্ন মাহফিলে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গার মধ্যে শুধু আপনাদের সাথে আমার বাবা কোনো সন্তান হিসেবে কাকার বান্ধব প্রচুর আপনারা দেখেছেন আমাদের শুধু আপনাদের জন্য সামান্য উৎসাহের ব্যবস্থা করা হয়েছে। যারা উচিত আপনাদের পক্ষ থেকে আপনাদের জন্য উৎসাহের ব্যবস্থা করা হয়েছে, আপনারা চালিয়ে দেবেন।
এখন আমাদের জানাজার নামাজ শুরু হবে। এখানে আমরা নতুন নতুন মোকাব্বির আগে করবো। মোকাব্বির এখান থেকে হবে। মাঝখানে গেছে একদম না। আমাদের ওখানে খুব সুন্দর করে ছবি লেছে আমরা সম্মত সরলাম নেমে যায়, নেমে মাঝখানে জায়গা আছে, মাঝখানে জায়গা আছে, আরো 2-3টা কাতারের জায়গা খালি আছে। আল্লাহ আল্লাহ আপনারা আমাদের সামনে যারা আছেন 2-3টা মোকাব্বির হলেন দূর রাখা ধরো এক সাইড আমাদেরকে বলবেন আপনারা নিজেদের প্রস্তুতি গ্রহণ করুন। মাঝখানে মোকাব্বির হবেন, প্রস্তুতি গ্রহণ করুন। মোকাব্বির হবেন আপনারা। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليك आपके होकर जिए मामना निपर मरे जब कया मत हम अर्जुई करा करे हमें मुजीबुर रहमान हजरत सदर गाजी से
আমরা একটা জিনিস ঠিক মতো বলতে পারিনি, হুজুর আল্লামা রুহুল হাফেজ সাহেব কেমন ছিলেন? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কেমন ছিলেন? না হয় কালকে বলবো যে হুজুরের জানা যেতে বলেনি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের আল্লাহ মুফতি রহমান সাহেব। এটা খেয়াল রাখবেন। আশরাফি সাহেব যেটা বলেছেন, আমি এখানে বলেছি লাশের সামনে, এখানে মাইকের মধ্যে যেটা বলেছেন আপনারা বলবেন, যারা বলে না মনিয়তে মরহুম কেমন ছিলেন সবাই বলবেন ভালো ছিলেন। এটা সহিহ বুখারী ৫ম পারার হাদিস। সহিহ বুখারী ৫ম পারার হাদিস। কোন একজন মুসলমানকে যদি ৭ জন মুসলমান অথবা ৩ জন মুসলমান অথবা ২ জন মুসলমান ভালো বলে সাক্ষী দেন, ৭ জন ৩ জন ২ জন মুসলমান ভালো বলে সাক্ষী দেওয়ার কারণে ওই মুসলমানকে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করেন। বুখারী। সবাই বলবেন, যারা বলে না তা বলে না ব্যাপার। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আল্লামা হাফেজ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি বেলুস খিদমত করেছেন। পরওয়ারদিগার তিনি গোটা বাংলার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওয়াজ নসিহত তাবলীগে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে জীবনটা কুরবান করে দিয়েছেন। আল্লাহ তার এই কুরবানি তুমি কবুল করো। তার জিন্দগির খেদমাত জলিলাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার খেদমাতের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার নুরানি লাশ মুবারকের সামনে যেভাবে সুন্নি জনতা, ওলামায়ে রাজনীতিবিদ, দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সবাই আছেন। ছাত্র সেনা থেকে শুরু করে, কৌশিয়া কমিটি বাংলাদেশ থেকে শুরু করে, রাহাতিয়া দরবার থেকে শুরু করে, আল্লামা সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে শুরু করে সকল সুন্নি দরবারের প্রতিনিধি, শাহজাদা আওলাদ হযরতে আল-আমিন মুফতি আহলে সুন্নাত হাফেজ আব্দুল বারী শাহী রহমতুল্লাহ আলাইহির দরবারের প্রতিনিধি আওলাদ এসেছেন। আমাদের হযরতে মাওলানা শামসুদ্দোহা বারী সহ আমার দাদাজান ইমাম আহলে সুন্নাত উস্তাদুল উলামা আল্লামা হাশিমি জামুজুরের দরবার থেকে, হাশিমি দরবার থেকে আমার বাগিনারা এসেছেন, হুজুরের আওলাদগণ এসেছেন, আল-আমিন হাশিমিয়া দরবারের শাহজাদাগণ আমার ভাগিনারা এসেছেন। সর্বস্তরের সুন্নি জনতা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন। আল্লাহ খোদাবন্দা, ওনার এই নূরানি লাশকে সামনে নিয়ে তোমার দরবারে আমরা ফরিয়াদ করি। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের ময়দানে খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, তার দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও, তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম। ইয়া আল্লাহ প্যারা নবীর সচ্চা আশিকে রাসূল হিসেবে তুমি কবুল করো, তোমার ওয়াফাদার বান্দা হিসেবে কবুল করো, জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ এ ধরনের আলেমের তৌফিক, এ ধরনের আশিকে রাসূল আলেমের
নামাজে জানাজায় অংশগ্রহণ করলে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ মাহে রমজানে এই আল্লামা হাফেজ রুহুল আমিনের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, এরা দেশবাসীর গুনাহ মাফ করে দাও, বিশ্বের মুসলিম নরনারীর গুনাহ মাফ করে দাও, আমাদের বাংলাদেশের উপর রহমান নাজিল করো, শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও, অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের খেদমত করা, জনগণের সেবা করার তৌফিক দান করো। আগামীতে যাদের দ্বারা দেশের খেদমত করে, দেশের উন্নয়ন হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে, ইয়া আল্লাহ, এই ধরনের ইমানদার আল্লাহওয়ালা আশিক রাসূলের হাতে দেশের ক্ষমতা দান করো। আল্লাহ, ইসলামের দুশমন কাফের মুশরিক নাস্তিক ইহুদি নাসারা এবং মুনাফিক মুস্তাখান রাসূল মুস্তাখান আউলিয়ায়ে কেরামের চক্রান্ত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। এটা আল্লাহ বাংলাদেশ, আল্লাহর ওলিদের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, 300 ওলির বাংলাদেশ, গৌসুল আজম মাইজভান্ডারির বাংলাদেশ, হাজার হাজার আউলিয়ায়ে কেরামের পদগুলিতে ধন্য সেই শ্রীকুট গৌসুজ্জামান তৈয়ব শাহ সাহেব কেবলা সহ অসংখ্য ওলিদের পদগুলিতে ধন্য বাংলাদেশ। আল্লাহ, বাংলাদেশের ইজ্জতকে তুমি রক্ষা করো। আল্লাহ, আমাদের দেশকে শান্তি করে দাও। আল্লাহ, এবারে ছোট্ট মাসুম বাচ্চা, আল্লাহ 8 বছরের শিশু কন্যা পর্যন্ত দর্শিত হচ্ছে, কিভাবে জুলুম করা হচ্ছে, আল্লাহ এই জুলুমের সন্ত্রাস থেকে আমাদের দেশকে হেফাজত করো, নারী সমাজকে হেফাজত করো, আবুলদেরকে হেফাজত করো। আল্লাহ, খোদাওয়ান্দা পরওয়ারদিগার, আমাদের দেশের উপর আল্লাহ তুমি রহমান নাজিল করো। মাহে রমজানের উসিলায় আমাদের দোয়া কবুল করো। সাল্লাল্লাহু, আল্লাহ বিশেষ করে মাওলানা হাফেজ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পরিবারের উপর, ওনার ছেলে সন্তান আমার আজিজম মাওলানা ইয়া আল্লাহ খায়রুল আমিন চিশতি সহ ওনারা ব্রাদারান ভাই ব্রাদার যারা আছেন, ওনাদের আম্মাজান সহ আল্লাহ হুজুরের ঔলাদ ফরজান সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, হুজুরের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم اجعل قبره روضة من رياض الجنة وافرشه من فراش الجنة والبسه من لباس الجنة واسع قبره كما وسعت بين المشرق والمغرب وادخله في جوار رحمتك يا الله وادخله في جنة الفردوس العالى. صلى الله وسلم على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. सबसे आला हमारा नबी सबसे बाला मुझे जिसके आगे सभी
सबसे औला सबसे बाला ऐसे भी बंद दयाले मंजूर दुआ करना जब वक्त नज़र आका दीदार आता मेरे कब्र भी आका